কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কাল্লা, কখনোই নয়। ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিশ্চয়ই যারা পাপাচারী, যারা অপরাধী, তাদের আমলনামা থাকবে সিজ্জিনের ভিতরে। সিজ্জিনের ভিতরে আমলনামা থাকবে। আর সিজ্জিন বলা হয় তলদেশ। যত নিম্ন দেশ রয়েছে এই নিম্ন দেশকে সিজ্জিন বলা হয়। ওমা আদরাকা মা সিজ্জিন, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন যে তোমরা কি জানো সিজ্জিন কাকে বলে? ওমা আদরাকা মা সিজ্জিন, তোমরা কি জানো সিজ্জিন কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে উত্তর দিচ্ছেন, কিতাবুম মারকুম, সেটা একটা লিপিবদ্ধ কিতাব, মোহরকৃত একটি কিতাব, যে কিতাব থেকে কোনো জিনিস মোছাও যায় না এবং কোনো জিনিস বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এমন এক কিতাব, যে কিতাব সিজ্জিনে অবস্থিত। কাদের আমলনামা? যারা অপরাধী, পাপাচার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আর এ সকল অপরাধ করা তাদের জন্যই সহজ হয়েছে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। আল্লাহ বলতেছেন, ওয়াইলুন, ধ্বংস, ইয়াউমাইযিন, ওই দিন, কিয়ামতের দিন, লিল মুকাদ্দিবিন, যারা কিয়ামতকে অবিশ্বাস করে, অস্বীকার করে। কারণ তারা বলতেছে যে কিয়ামত বলতে কিছুই হবে না, বিচার আচার কিছুই হবে না, দুনিয়ার ভিতরে সামান্য কয়েকদিন ঘুরিয়ে ফিরিয়ে আমোদ ফুর্তি করে চলে যাবে, তাদের হিসাবের কাঠ গড়ায় দাঁড়াতে হবে না। তাদের এই বিশ্বাস না থাকার কারণে তাদের কাছে এই অপরাধ করা অতি সহজ হয়েছে। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, কারা কিয়ামতকে বিশ্বাস করে? কাল্লাযীনা, যারা ইউকাযযিবুনা, মিথ্যা প্রতিপন্ন করে, ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন বলা হয় কিয়ামত দিবসকে। ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম, আর অবিশ্বাস তারাই করে শুধুমাত্র যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে। আল্লাহ পাকের বিধানকে অস্বীকারী ছাড়া অন্য কেউ কিয়ামত দিবসকে অস্বীকার করে না, অবিশ্বাস করে না। ইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. معزز محترم ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, মহাসম্মানিত মুরব্বিয়ানে কেরাম, দিগর মুসল্লিয়ান আযম, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মহান রব্বুল আলামিন দরবার লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে তার মহান হুকুম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র করে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে কালাম পাকের 30 নম্বর পারার থেকে আমরা তাফসীর শুরু করেছিলাম। এরই ধারাবাহিকতায় গত জুমা আমাদের সূরাতুল ইনফিতারের তাফসীর শেষ হয়েছে। আজকের আলোচ্য বিষয় হলো সূরাতুল মুতাফফিফিন। এই সূরাটি 30 নম্বর পারায় অবস্থিত। সূরা নাজিল হওয়ার দিক থেকে এই সূরাটির স্থান হলো 86 নম্বর সূরা এবং কোরআনে পাকের ধারাবাহিকতার দিক থেকে এই সূরাটি হলো 83 নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 36টি আয়াত দিয়েছেন, একটি রুকু রয়েছে। এই সূরার নামকরণ করা হয়েছে, এই সূরার ভিতরে যে প্রথম যে আয়াত ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই মুতাফফিফিন শব্দের মাধ্যমে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুতাফফিফিন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মুফাসসিরদের ভিতরে দুইটি মত রয়েছে। সুনানে ইবনে মাজা ও নাসাই শরীফের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত রয়েছে। তিনি ইরশাদ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আগমন করেছেন, তাশরিফ নিয়েছেন, তৎকালীন সময়ে মদিনাবাসীর ব্যবসায়ীদের ভিতরে একটি ব্যাপক বদ অভ্যাস প্রচলন ছিল। সেই বদ অভ্যাস, খারাপ খাসলাত ছিল, তারা মাপের ভিতরে কম করত। যখন ক্রেতাকে তারা কোনো জিনিস পরিমাপ করে দিত তখন ওজনে কম দিত, আর যখন কারো কাছ থেকে ক্রয় করত তখন পরিপূর্ণরূপে নিয়ে নিত। এই বদ অভ্যাসের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি নাজিল করেন। অপর মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে এই সূরাটি মাক্কি জীবনের সর্বশেষ দিকে এই সূরাটি নাজিল হয়েছে। কারণ কোরআনে পাকের ভিতরে যে সকল সূরাগুলো মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে, ওই সূরাগুলোর ভিতরে অধিকাংশই পরকাল সম্পর্কে, আখিরাত সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এই কারণে এই সূরার মূল উদ্দেশ্য, মূল রহস্য হলো আখিরাত, পরকাল। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা রয়েছে যে এই সূরা মক্কি জীবনের সর্বশেষ দিকে নাজিল হয়েছে। এই উভয়ে তাফসীরের ক্ষেত্রে উভয় মতানৈক্যের নিরসন হলো যে এই সূরার কিছু আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে এবং কিছু আয়াত মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। মুফাসসিরের এক দল উল্লেখ করেছেন যে 1 নং আয়াত থেকে নিয়ে 6 নং আয়াত পর্যন্ত, আরেকটি বর্ণনা রয়েছে 1 নং আয়াত থেকে নিয়ে 17 নং আয়াত পর্যন্ত। এই আয়াতগুলো মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে, আর শেষের দিকে যে আয়াতগুলো রয়েছে সেগুলো মক্কা শরীফের একেবারে শেষ দিকে নাজিল হয়েছে। এজন্য উভয় বিবেচনা করলে এই সূরা মাক্কি এবং মাদানী দুই স্থানের ঘটনা উল্লেখ রয়েছে। এজন্য তাফসীর মুফাসসিরদের ভিতরে দুই ধরনের মতানৈক্য তাফসীরের কিতাব উল্লেখ রয়েছে। এজন্য সূরার মূল বক্তব্য হলো আখিরাতকে মানুষ অবিশ্বাস করার কারণে তাদের মাধ্যমে সামান্য ছোট থেকে অনেক বড়, বড়র থেকে বড় সকল অপরাধগুলো তাদের পক্ষে করা অতি সহজ হয়ে গেছে। একটাই কারণ, সেটা শুধুমাত্র আখিরাতকে অবিশ্বাস করার কারণে। আর যাদের ভিতরে আখিরাতের বুঝ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদেরকে
দাঁড়ানো লাগবে এমন বিশ্বাস যাদের ভিতরে আছে, তাদের মাধ্যমে সামান্য থেকে সামান্য অপরাধ করা তাদের পক্ষে সহজ এবং সম্ভব নয়। সেজন্য আমরা বিলম্ব না করে এখনই আমরা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের সকল ধরনের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা শুরু করছি। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুন শব্দের অর্থ হলো, এক অর্থ হলো ধ্বংস, আর একটি অর্থ হলো ধমকি দেওয়া, সতর্ক করা। তাই ওয়াইল এই শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে দুইটি সূরা নাজিল করেছেন, যেই দুই সূরার শুরুতে ওয়াইলুন শব্দ রয়েছে। সূরাতুল হুমাযা, এই সূরাতুল হুমাযা শুরুতে হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তা ওয়াইলুন শব্দের অর্থ হলো ধ্বংস, আর একটি অর্থ হলো ধমক দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আর একটি জাহান্নামের ভিতরে একটি স্থান রয়েছে, যেই স্থানের নাম হলো ওয়াইল। এজন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যে ধ্বংস ধমকি, এটা কাদের জন্য? লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয়। মাপে কি করে? কম দেয়। তফাফা ইউতাফফিফু শব্দের অর্থ হলো মাপে কম দেওয়া। আর মাপে কম কারা দেয়, কোন কারণে দেয়, এই কথা যদি আমরা কোরআনে পাককে প্রশ্ন করে, কোরআন জবাব দিবে। কারণ কোরআনে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের তাফসীর অপর এক আয়াতের মাধ্যমে করেছেন। আবার কোরআনে পাকের তাফসীর এক আয়াতের তাফসীর হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল করেছেন আল্লাহ পাকের দিক নির্দেশনায়। তো এজন্য কোরআনের কিছু কিছু আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মাধ্যমে করেছেন। তো পরবর্তী আয়াতে বলা হয়েছে আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন। কারা মাপে কম করে, কারা মাপে কম দেয়, কারণ কি? কারণ উল্লেখ আছে। আল্লাযীনা যারা ইযাকতালু আলান নাস মানুষের কাছ থেকে যখন গ্রহণ করে, মাপ দিয়ে নেয়, ওজন দিয়ে নেয়, ইয়াস্তাউফুন তখন তারা পরিপূর্ণ রূপে নেয়, নেওয়ার সময় পরিপূর্ণ রূপে নেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, এবং যখন তারা ওজন করে দেয়, যখন তারা ওজন করিয়া দেয়, মাফ করিয়া দেয়, তখন তারা কম করে দেয়। নেওয়ার সময় 16 আনা আর দেওয়ার সময় 16 আনার থেকে কম। কমের যত স্তর আছে সেই স্তর তারা অবলম্বন করে। এই 3 আয়াতের ভিতরে মাপে কম দেওয়ার অবস্থা বর্ণনা করা হয়েছে। এখন কি কারণে তারা কম দেয়, এই কারণটাও আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে উল্লেখ করেছেন। কারণটা বলতেছেন আল্লাহ আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এর কারণ হলো তারা পরকালকে অবিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদেরকে দণ্ডায়মান হতে হবে, পুনরায় তাদেরকে আবার জীবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাবের কাঠ গড়ায় তাদেরকে যে দাঁড়াতে হবে,
এটাকে তারা অবিশ্বাস করে। লিয়াউমিন আযীম, মহান দিবসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সকল মানুষ, বিশ্ব জগতের প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাই দাঁড়াবে, একত্রিত হবে। এই 1 থেকে নিয়ে 6 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের ভিতরে যেই ত্রুটি বিচ্ছুতি রয়েছে সংক্ষিপ্ত আকারের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখন মাপে যে কম দেওয়া, এটা কি শুধুমাত্র জিনিসপত্র ওজন করে নেওয়ার ক্ষেত্রেই কি সীমাবদ্ধ কিনা? এ ব্যাপারে সকল মুফাসসিরগণ একমত হয়েছেন। সকল তাফসীরের কিতাবে উল্লেখ রয়েছে, এমনকি মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা কিতাবের ভিতরে একখানা হাদিস বর্ণিত রয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন এক সাহাবী, সে নামাজের ভিতরে খুব তাড়াহুড়ো করে নামাজ আদায় করেছে। তাড়াহুড়ো করে নামাজ আদায় করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন যে তুমি তো চুরি করেছো। তুমি কি করেছো? চুরি করেছো। তখন তিনি প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, নামাজের ভিতরে আবার কিভাবে চুরি করে? আমি তো মাত্র নামাজ পড়েছি, আমি চুরি করলাম কোথায়? তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন যে নামাজের ভিতরে, রুকুনের ভিতরে যতটুকু সময় দেওয়ার প্রয়োজন ছিল, রুকুর ভিতরে যতটুকু তোমার থাকার প্রয়োজন ছিল, সিজদার ভিতরে যতটুকু সময় তোমার থাকার প্রয়োজন ছিল, এবং কিয়ামের ভিতরে দাঁড়ানো অবস্থায় তোমার যতটুকু থাকার প্রয়োজন ছিল, বৈঠকের ভিতরে যতটুকু তোমার থাকার প্রয়োজন ছিল, প্রত্যেকটা রুকুন আদায় করতে যে হক ছিল, এই হক তুমি পরিপূর্ণ আদায় করো নাই, এর অর্থই হলো নামাজের ভিতরে চুরি করা। এখন আমরা যদি হিসাব করি যে আমাদের নামাজের অবস্থা কি, আমাদের রুকুর অবস্থা কি, আমাদের সাজদার অবস্থা কি, আমাদের সূরা কিরাত এবং অনন্য তাসবিহ তাহলিলের অবস্থা কিরূপ, সবগুলোর ভিতরেই ত্রুটিতে ভরা রয়েছে। এই দিক থেকে আমরা নামাজের ভিতরেও কি করতেছি? চুরি করছি। এই হাদিসের অর্থে বোঝা যাচ্ছে। এবং আমরা আল্লাহ পাকের যে হুকুম পালন করছি, এই হুকুম পালনের ক্ষেত্রেও কমতি করছি। হুকুম পালনের ক্ষেত্রে কি করতেছি? কম করতেছি। এই কারণেই শুধুমাত্র ওজন করে দেওয়া, ওজন করে নেওয়া এর ভিতরে সীমাবদ্ধ নয়, সেখানে কম করা এর ভিতরে সীমাবদ্ধ নয়, বরং প্রত্যেকটা মানব জীবনের শুরু থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা অধ্যায়ে অধ্যায়ে মানুষ যদি কাজে কম করে, নিজের আমলে কম করে, সেটাকেই ওয়াইলুল লিল মুতাফফিফিন বলা হয়, মাপে কম দেওয়া বলা হয়। উলামায়ে কেরাম মুফাসসিরগণ আরো সুন্দর তাফসীর করেছেন, উল্লেখ করেছেন যেরকম যে সকল মজদুর শ্রমিক রয়েছে, এ সকল শ্রমিকদের কাছ থেকে কোম্পানির মহাজন অথবা যিনি মালিক, তার কাছে একটা চুক্তি হয় যে 8 ঘন্টা অথবা 7 ঘন্টা আমার কোম্পানির কাছে কি করবে? শ্রম দিবে। অথবা যারা চাকরিজীবী রয়েছে, যে যে প্রতিষ্ঠান হোক না কেন, ওই প্রতিষ্ঠান এসেছে দায়বদ্ধ যে এই কাজ আপনাকে দৈনন্দিন করে দিতে হবে। এই নির্ধারিত সময়
যথা সময়ে সে যদি এগুলো পালন না করে, যথা সময়ে কাজগুলো সঠিকভাবে আদায় না করে, তাহলে সে মুতাফফিফিনের অন্তর্ভুক্ত হবে। শুধুমাত্র ব্যবসায়ী যারা মাপে ওজনে কম দেয় তাদেরকে এখানে উদ্দেশ্য করা হয় নাই, বরং এটা ব্যাপক একটা শব্দ, ব্যাপক অর্থবহ শব্দ। এখন আমরা চিন্তা করতে পারি যে আমার উপরে যেই পরিমাণ দায়িত্ব আসছে, এই দায়িত্বের ক্ষেত্রে আমি কি পরিমাণ সচেষ্ট রয়েছি, দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে আমি পরিপূর্ণ ওয়াকিবহাল কিনা, আমি সেগুলো পরিপূর্ণভাবে আদায় করি কিনা। মুফাসসিরগণ আরও গভীরে তাফসীর করেছেন, যেরকম স্বামী এবং স্ত্রী প্রত্যেকের আলাদা আলাদা হক রয়েছে। স্বামী যদি তার স্ত্রীর হকগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় না করে, সেক্ষেত্রেও তার স্ত্রীকে সে কম দিল। স্ত্রী কি করলো? সে কম দিল। তার প্রাপ্য যে অংশ ছিল, এই প্রাপ্য অংশে সে কি করলো? কম দিল। আবার স্ত্রীও যদি তার স্বামীর পরিপূর্ণ হক আদায় না করে, সেক্ষেত্রেও স্ত্রী তার স্বামীর প্রাপ্য অংশের কি করেছে? কম করেছে। ঠিক তেমনি ভাবে একজন পিতা এবং মায়ের কাছ থেকে সন্তান যেই পরিমাণ আচার আচরণ ব্যবহার প্রাপ্য, সে যদি সঠিকভাবে সেগুলোকে আদায় না করে, তাহলেও সে সন্তানকে যে প্রাপ্য ছিল এই প্রাপ্য অংশের থেকে সে কম করেছে। আবার সন্তানের কাছ থেকে মা এবং বাবা যে আদর আপ্যায়ন, যে হক তাদের পাওয়ার কথা ছিল, যদি সেটাও সে সঠিকভাবে আদায় না করে, তাহলেও সে তাকে কি করেছে? পিতামাতার যে হক ছিল এই হকে সে কমতি করেছে, সেও মুতাফফিফিনের কাতারে অন্তর্ভুক্ত হবে। এখন এভাবে যদি আমরা হিসাব করতে থাকি যে আমি মুতাফফিফিনের কাতারে অন্তর্ভুক্ত আছি কিনা, তাহলে আমাদের নিজেকে সংশোধন করা অতি সহজ হবে। কারণ মানুষ বাহিরের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা মানুষের চেহারা এবং লেবাস দেখে বলতে পারে না যে এই লোকটা ভালো কি মন্দ। কি বলা যায়? সুযোগ আছে কোনো? কারণ বাহিরের থেকে অন্তরের অবস্থা বোঝা যায় না। অন্তর দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দেখে বিচার করেন। এজন্য যদি কেহ নিজেকে জান্নাতি বানাইতে চায়, নিজেকে অপরাধ মুক্ত করতে চায়, তার উচিত হলো নিজেকে নিজে সংশোধন করা, নতুবা একজন সংশোধনকারীর কাছে গিয়ে নিজেকে সুফর্দ করে দেওয়া। সংশোধনকারীর কাছে গিয়ে নিজেকে সুফর্দ করে দেওয়া, যেরকম ভাবে লোহা নিজেকে কামারের কাছে, কর্মকরের কাছে যখন সুফর্দ করে দেয়, তখন কর্মকর তাকে পুড়ে পিটিয়ে এরপরে তার মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করে, দাও বানায়, ছুরি বানায়, ইত্যাদি ধারালো অস্ত্র সে তৈরি করে। এর মাধ্যমে মানুষ বিভিন্ন উপকারী কাজ করে। ঠিক একজন জান্নাতি মানুষ সে যখন দেখে যে আমার ভিতরে অনেক রোগ আছে, যেই রোগগুলো নিয়ে জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নাই, বরং ওই রোগ যতদিন পর্যন্ত দিলের ভিতরে থাকবে আর রোগ নিয়ে সে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে চলে যাবে। তার উচিত হলো ওই রোগের চিকিৎসা যেইখানে হয়, যে সকল ওলামায়ে কেরাম, যে সকল আল্লাহর ওলিরা করে থাকেন, তাদের কাছে গিয়ে সোহবত থেকে নিজেকে সুফর্দ করা এবং তাদের কাছে বলা যে ওস্তাদ আমার ভিতরে এই রোগ আছে, এই রোগের চিকিৎসা আপনি করুন। তাহলে কি হবে? যদি সে চিকিৎসা করা হয়, গ্রহণ করা হয়, তখন দিল সংশোধন হবে, তার ঠিকানা জান্নাত তৈরি হয়ে যাবে। যারা বলবেন সুবহানাল্লাহ। কারণ দিলের চিকিৎসা যদি কেউ না নিয়ে মারা যায়, রিয়া, অহংকার, তাকাব্বুর, এ সকল মাপে কম দেওয়া, ভেজাল করা, এ সকল নিয়ে যদি কেউ অন্ধকার কবরে যায়, কোরআন এবং হাদিস গবেষণার মাধ্যমে বোঝা যায় ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামে হবে। আর যদি কেউ সংশোধন করে নিয়ে যায়, তাহলে তার ঠিকানা জান্নাতে হবে।
এই সূরার আয়াতগুলো যখন নাজিল হয়েছে, মদিনাবাসীর সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, ব্যাখ্যা করেছেন, তখন মদিনার সকল মানুষগুলো তাদের এই বদ আচরণ, খারাপ আচরণ থেকে নিজেকে এমনভাবে সংশোধন করেছে যে এখন ওই মানুষগুলো সোনার মানুষ বলা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আজও যদি যে সকল ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন, তারা যদি এই খারাপ খাসলাতকে আমরা ছাড়তে পারি, আমরা সবাই ছেড়ে দিতে পারি নিজ নিজ জায়গার থেকে, যা আমরা প্রাপ্যকে, যিনি প্রাপ্য, যার যে যতটুকু হক রয়েছে সকল হক পরিপূর্ণ আমরা আদায় করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় এবং মাহবুব বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য এ সকল দোষ ত্রুটিগুলো আমাদের ছেড়ে দিতে হবে। এখন একটা প্রশ্ন হতে পারে যে সামান্য একটু মাপে কম দেওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক উল্লেখ করেছেন, কিন্তু এই সামান্য জিনিসটা আস্তে আস্তে করে বড় হতে শুরু হয়। আজকের যে এই জিনিসটা ছোট অপরাধ, এই ছোট অপরাধকে যদি দমন করা না হয়, সে আস্তে আস্তে করে বড় অপরাধে কি হয়, শামিল হয়, অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য ছোট অপরাধকেও ছোট করে দেখার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট অপরাধ মাপে কম দেওয়া, এই জিনিসটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল মুতাফফিফিন। আর আল্লাহ বলেছেন যারা মাফে কম দেয় তাদের জন্যই হইল ধ্বংস। এজন্য আমরা প্রাপ্য ব্যক্তিকে তার প্রাপ্য অংশের থেকে কাউকে কম দিব না ইনশাআল্লাহ। 7 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাপী যে সকল বান্দা রয়েছে, যারা পাপ কার্য করেছে, তাদের ব্যাপারে, তাদের আমল নামার ব্যাপারে ঘটনা উল্লেখ করেছেন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কাল্লা, কখনোই নয়, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিশ্চয়ই যারা পাপাচারী, যারা অপরাধী, তাদের আমল নামা থাকবে সিজ্জিনের ভিতরে। সিজ্জিনের ভিতরে আমল নামা থাকবে। আর সিজ্জিন বলা হয় তলদেশ। যত নিম্ন দেশ রয়েছে এই নিম্ন দেশকে সিজ্জিন বলা হয়। ওমা আদরাকা মা সিজ্জিন। কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন যে তোমরা কি জানো সিজ্জিন কাকে বলে? ওমা আদরাকা মা সিজ্জিন, তোমরা কি জানো সিজ্জিন কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে উত্তর দিচ্ছেন, কিতাবুম মারকুম, সেটা একটা লিপিবদ্ধ কিতাব, মোহরকৃত একটি কিতাব, যে কিতাব থেকে কোনো জিনিস মোছাও যায় না এবং কোনো জিনিস বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এমন এক কিতাব, যে কিতাব সিজ্জিনে অবস্থিত। কাদের আমলনামা? যারা অপরাধী, পাপাচার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আর এ সকল অপরাধ করা তাদের জন্যই সহজ হয়েছে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। আল্লাহ বলতেছেন, ওয়াইলুন, ধ্বংস, ইয়াউমাইদিন, ওই দিন, কিয়ামতের দিন, লিল মুকাদ্দিবিন, যারা কিয়ামতকে অবিশ্বাস করে, অস্বীকার করে। কারণ তারা বলতেছে যে কিয়ামত বলতে কিছুই হবে না, বিচার আচার কিছুই হবে না, দুনিয়ার ভিতরে সামান্য কয়েকদিন ঘুরিয়ে ফিরিয়ে আমোদ ফুর্তি করে চলে যাবে, তাদের হিসাবের কাঠ গড়ায় দাঁড়াতে হবে না। তাদের এই বিশ্বাস না থাকার কারণে তাদের কাছে এই অপরাধ করা অতি সহজ হয়েছে। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, কারা কিয়ামতকে অবিশ্বাস করে? কাল্লাযীনা, যারা ইউকাযযিবুনা, মিথ্যা প্রতিপন্ন করে, ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন বলা হয় কিয়ামত দিবসকে।
ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম। আর অবিশ্বাস তারাই করে শুধুমাত্র যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে। আল্লাহ পাকের বিধানকে অস্বীকারী ছাড়া অন্য কেউ কিয়ামত দিবসকে অস্বীকার করে না, অবিশ্বাস করে না। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ। আর এ সকল মানুষের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করা হয়, আয়াত তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, ক্বালা আসাতিরুল আউয়ালিন, তখন তারা বলে এগুলো পূর্বে যুগের কল্প কাহিনী। নাউজুবিল্লাহ। তারা কি বলে? পূর্ব যুগের কল্প কাহিনী, বাজে গল্প, এগুলো আমাদের কাছে পেশ করা হচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য এই কল্প কাহিনী, এই অবিশ্বাস থাকার কারণেই তারা ফুজ্জারের অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের আমলনামা সিজ্জিনের ভিতরে থাকবে। কাল্লা, কখনোই নয়, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের আমল যদি এভাবে চলতেই থাকে, তারা যে সকল আমল করেছে তাদের আমলগুলো খারাপ হওয়ার কারণে, গুনাহের কাজ হওয়ার কারণে, যখনই তারা এই গুনাহের কাজগুলো করে, বাল রানা আলা কুলুবিহিম, তাহাদের অন্তরের ভিতরে একটি দাগ পড়ে যায়, জং পড়ে যায়। রান বলা হয় লোহার যেরকম ঝঙ্গার ধরে আবরণ পড়ে, ঠিক এরকম ভাবে মানুষের দিলের ভিতরেও এই অপরাধ করার কারণে তাদের দিলের ভিতরে একটা কি পড়তে থাকে? দাগ পড়তে থাকে। যদি সে তওবা না করে তাহলে আবার অপরাধ করে, ওই দাগের সাথে আরেকটা দাগ যুক্ত হয়। তওবা করে নাই, আবার অপরাধ করেছে, আরেকটা দাগ ওই দাগের সাথে যুক্ত হয়েছে। আবার অপরাধ করেছে, আরেকটা দাগ তার সাথে যুক্ত হয়েছে। এরকম বয়সে তওবা না করতে থাকে আর অপরাধ করতেই থাকে, তখন এক একটা দাগ পড়তে পড়তে তার স্বচ্ছ হৃদয় দিলটা তখন কালো হয়ে যায়। তার দিলটা এমনভাবে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন তার কাছে দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা তখন শুনলে তার কাছে আর ভালো লাগে না। তখন সে কোরআন শুনতে চায় না, দ্বীনের কথা শুনতে চায় না। তখন সে কোরআনের বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করে, কোরআনের বিরুদ্ধে গিয়ে সে দাঁড়ায়, নবীর বিরুদ্ধে গিয়ে সে দাঁড়ায়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গিয়ে সে তখন দাঁড়ায়, কারণ তার দিল নষ্ট হয়ে গেছে। ব্যক্তি তখনই পরিপূর্ণ মুমিন হয়ে যায় যখনই একটা অপরাধ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে সে তওবা করে ইস্তিগফার পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করার কারণে, তওবা করার কারণে ওই কালো দাগটাকে সাথে সাথে মুছার ব্যবস্থা করে দেন। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু। কয় যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস শুদ্ধ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, সংশোধন করার জন্য, পরিষ্কার করার জন্য এক একটা ব্যবস্থা রেখেছেন, ঠিক দুনিয়ার ভিতরে মানুষ যে পোশাক পরিচ্ছেদ পরিধান করে, এই পোশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন এবং বিভিন্ন প্রকারের সাবানের ব্যবস্থা রয়েছে, এবং ওয়াল ময়লা হলে ওয়াল পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রকারের মেডিসিন ব্যবস্থা রয়েছে। কিন্তু মানুষের দিল, অন্তর যখন নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায় গুনাহের কারণে, এই গুনাহ থেকে দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা মাধ্যম রয়েছে, অস্ত্র রয়েছে, আর সেই অস্ত্র হলো আল্লাহ পাকের জিকির। আর আল্লাহ পাকের জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির হলো কোরআনে পাক তেলাওয়াত করা। এই
এজন্য কোরআনে পাক তেলাওয়াত করলে দিলের ময়লা দূর হয়ে যায়, দিলের ভিতরে শান্তি অনুভব হয়, দিল প্রশস্ত হয়, মন ভালো থাকে, সজীব থাকে। আর যারা জিকির করে তাদের দিলটাও সজীব থাকে, সচল থাকে এবং ভালো থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না তাতমাইন্নাল কুলুব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা মাওলা পাকের জিকিরের মাধ্যমে তোমাদের দিলকে প্রশান্ত করে রাখো। এই জন্য জিকিরের মাধ্যমে, জিকির হলো কোরআন, এবং প্রত্যেকটা পদে পদে যখন আমরা চলবো, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকটা আমলে আমলে জিকির আছে। এই জিকির অনুযায়ী যখন আমাদের জীবন চালাবো, তখন আমাদের দিল প্রশস্ত হবে, অন্তর মুতমাইন্নুল কুলুব হবে, এবং জিহ্বা তরু এবং তাজা থাকবে। কারণ যারা জিকির করে তাদের জিহ্বা কখনো শুকায় না। জিহ্বা কি হয় না? শুকায়া যায় না। জিহ্বা কি থাকে? ভিজা থাকে, তাজা থাকে। আর যারা গীবত, শিকায়েত, পরনিন্দা বেশি করে তাদের জিহ্বা শুকিয়ে যায়, এবং কি তাদের গলাও শুকিয়ে যায়, কলিজা পর্যন্ত শুকিয়ে যায়, শুধু এই মিথ্যা গীবত শিকায়েত করার কারণে, পরনিন্দা করার কারণে। কিন্তু কোরআন তেলাওয়াত আপনি লাগাতার 6 থেকে 7 ঘন্টা, 10 ঘন্টা তেলাওয়াত করবেন, দেখুন আপনার ক্লান্তিও আসবে না এবং গলাও শুকাবে না, জিহ্বাও কি করবে না? শুকিয়ে যাবে না। কারণ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক মহান আকর্ষণ রেখেছেন। এজন্য যারা অপরাধ করে, অপরাধ করার কারণে তাদের দিলের ভিতরে একটা জঙ্গার পড়ে, আর যখন সে তওবা করে জং আল্লাহ মুছে দেন, আর তওবা না করলে সে যুক্ত হতেই থাকে। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন। কখনোই নয়, নিশ্চয় তারা প্রভুর কাছে ওই দিন পর্দার আড়ালে অবস্থান করবে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। নিশ্চয় তারা জাহান্নামে প্রবেশ করবে। সুম্মা ইয়াকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। তবে এই শাস্তিগুলো কেন হয়েছে ততবার তাদেরকে বলা হবে, এর কারণ হলো তোমরা অবিশ্বাস করতে, অস্বীকার করতে, এই কারণেই তোমাদের এই শাস্তির উপযুক্ত তোমরা হয়েছ। এই জন্য 7 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় এর পর থেকে আলোচনা করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই উন্নত মানের আমল নিয়ে, 1 নম্বর আমল নিয়ে আমাদের আখলাককে সুন্দর করে, কলবকে স্বচ্ছ করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।